আমি হলাম ভারতবর্ষের নাগরিক, গণতন্ত্র আমার অধিকার। বাট ভারতবর্ষে এখন গণতন্ত্র এমন জায়গায় চলে গেছে, কিছু বলার নেই। এখন সবটাই পয়সার গণতন্ত্র, এটা আমি মনে করছি। আমার মতো লাখ লাখ কোটি কোটি পাবলিক একই মনে করে। তো এই যে বিহারে ভোটটা হলো, এনডিএ বিজেপি জিতলো, খুব ভালো খুব ভালো, কংগ্রাচুলেশন টু বিজেপি অ্যান্ড এনডিএ। যাই হোক, তো আমাদের পশ্চিমবঙ্গেরও 3-4-5 মাস পরে আই থিঙ্ক ভোট আছে। তো এখানে কে জিতবে আমার জানা নেই। যেই জিতুক দেশের জন্য কাজ করুক, আর রাজ্যের জন্য কাজ করুক, রাজ্যটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে সেটা নিয়ে কাজ করুক। আর প্রতিটা ফ্যামিলিকে তারা কীভাবে দেখবে, তারা কতটা চাকরি দেবে, তারা কতটা বিজনেস আনবে, ফ্যামিলি ইনকাম বাড়বে কি না, সবাই খেতে পাচ্ছে কি না, সেগুলো একটু দেখুক, তাহলেই হবে। রাস্তাঘাট উন্নতি হচ্ছে কি না, সেগুলো একটু দেখুক, তাহলেই হবে। তো সবই ঠিক আছে, বাট ভোট নিয়ে আমার কিছু বলার নেই। তো এখন ভোট হয়ে গেছে টাকার ভোট। আমি কোনো দল ফল কিছু করছি না। ধরো আমি একটা নিজস্ব দল তৈরি করলাম, আমার কাছে প্রচুর পয়সা, আমি বড় ব্যবসায়ী, প্রচুর পয়সা আমার, আমি নিজে দাঁড়ালাম, আমি নিজে মুখ্যমন্ত্রী হবো ঠিক করলাম। কী করতে হবে? সবার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে হবে। একটাই কাজ, যে এখন প্রতি কটা দল যা করছে, তো আমিও এখন কী করবো বলতে, প্রতি কটা মানে এমন টাকা করে নিতে হবে যে প্রতিজনের অ্যাকাউন্টে যদি আমি মোটামুটি 3-4 হাজার করে দিয়ে দিতে পারি, ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সবাইকে, আমি এ দেশের মুখ্যমন্ত্রী, সরি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যাব। আর যদি প্রধানমন্ত্রী হতে চাই, সেম, ভারতবর্ষের সবাইকে টাকা দাও, প্রধানমন্ত্রী হয়ে যাবে, কোনো চাপ নেই। মানে অ্যাকচুয়ালি হচ্ছে টাকার খেলা, আর কিছু না। এটা আমার ব্যক্তিগত মতামত, ঠিক আছে? থ্যাংক ইউ।